আজ কাতলা মাছের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য 4 পিস মাছ নিয়েছি। মাছটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন, হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম। সর্ষের তেল ব্যবহার করছি এখানে। এবার এই সব কিছু ভালো করে মাখিয়ে 20 থেকে 25 মিনিট মাছটা এইভাবে রেখে দেবো। একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত। পোস্তটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বেশি করে পোস্ত দিলে খেতেও বেশ ভালো লাগে। 2টো গোটা কাজু দিয়ে দিলাম, এটা অপশনাল, তবে দিলে টেস্টটা ভালো হবে। প্রথমে একটু ঘুরিয়ে পাউডার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর একটু জল দিয়ে আবারও একটা পেস্ট রেডি করে নিচ্ছি। প্যান গরম করে সর্ষের তেল দিয়েছি, তেলও ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। অতিরিক্ত ভাজবেন না, তাহলে ভালো লাগবে না। দেখুন মাছগুলো হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আজ আমি কাতলা পোস্তটা একটু অন্যরকমভাবে করছি। আমরা সাধারণত যেভাবে করে থাকি তার থেকে একটু আলাদা রকমভাবে করছি। খেতে কিন্তু দারুণ স্বাদ। তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের গন্ধটা যেন না থাকে। মাছে পেঁয়াজ ব্যবহার করলে সবসময় পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হয় বা কষিয়ে নিতে হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ। পোস্ত বাটা দিয়ে কিন্তু কষানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট সব কিছু একসাথে একটু মিশিয়ে দিলেই হয়ে যাবে। দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি ঝোল যেহেতু রাখবো না, সেই জন্য জলের পরিমাণটা কমই দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি রান্নাটা করে নেব। এবার ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন ঢাকনাটা খুলে মাছগুলো একটু উল্টে দিচ্ছি। তাহলে এই মাছগুলোর স্বাদ কিন্তু ভীষণই ভালো লাগবে। আবারও একটু ঢাকা চাপা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর নাড়াচাড়া করলাম না, একটু প্যানটা ধরে নাড়িয়ে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা। পোস্ত বাটা কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এই সময় দিলে পোস্তর একটা সুন্দর গন্ধ বেরোবে, খেতেও বেশ ভালো লাগবে। সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। ওপর থেকে একটু ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি। এই রান্নাটা আপনারা কিন্তু রুই মাছ দিয়েও করতে পারেন। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই রেসিপি।